প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের চতুর্থ ক্লাস বীজগাণিতিকের 3.1-এর চতুর্থ ক্লাসে আমরা আজকে শিখব মান নির্ণয়ের অঙ্ক। তো চলো আমরা আমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো আজকে শিখি। তোমরা একটু আমার দিকে একটু লক্ষ্য করো। a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এবং আরেকটি হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো, আমি এখানে আজকে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে এই দুইটা সূত্র অবশ্যই জানতে হবে। তো আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান আমরা বর্গ নির্ণয়ের সূত্রটা শিখেছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং আরেকটি শিখেছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো, বর্গ এবং এই যে এই অনুসিদ্ধান্ত এই দুইটা সূত্রাই একই রকম, কিন্তু তোমার এইটা লক্ষ্য রাখতে হবে যে বর্গের জন্য আমরা গত ক্লাসে যেগুলো শিখেছি ওইটা হচ্ছে বর্গের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য, এবং এই দুইটা সূত্র আমরা শুধু মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো না। তো আমরা দেখো তোমাদের পাঠ্য বইয়ের 3 নাম্বার অঙ্কটা আছে, আমরা এই অঙ্কটার আজকে সমাধান করব। তো আমাদের এই অঙ্কটাতে দেখো a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে a প্লাস বি এর মান কত? তাহলে আমাকে কোশ্চেনটা করা হয়েছে a প্লাস বি সমান কত, এইটা আমাদেরকে এখন বের করতে হবে। তো চলো আমরা এটা বের করা হোক। প্রথমে তোমাদেরকে লিখতে হবে, দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু উঠিয়ে নিতে হবে বোর্ডে। দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি বলতো একটু, a মাইনাস বি সমান 4, এ বি সমান 60। এখন এই তথ্যগুলো আমার কি আছে, দেওয়া আছে। তোমরা একটা বিষয় লক্ষ্য করো, a মাইনাস বি সমান 4, এখন আমাকে বলা হয়েছে a প্লাস বি সমান কত। আমাদের যেই মানটা দেওয়া থাকবে এই মানটার উপরে অনেক কিছু নির্ভর করবে। যেমন যদি আমাদের এখানে দেওয়া থাকে a মাইনাস বি, তাহলে বলবে a প্লাস বি এর মান কত। যদি দেওয়া থাকে a প্লাস বি সমান থাকে, তাহলে a মাইনাস বি সমান কত সেটা দেখা হবে। ঠিক আছে, দেখা হবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে a মাইনাস বি a প্লাস বি এইটা একে অপরের পরে যায়। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখন কি করতে পারি, এখন একটু লক্ষ্য করো, a মাইনাস বি সমান 4, a প্লাস বি এর মান কত। তাহলে যদি মাইনাসটা থাকে তাহলে প্লাসটা বের করতে বলবে, প্লাসটা থাকলে মাইনাসটা বের করতে বলবে। তাহলে আমাদের এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটি সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে বলা যায় যে যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে লিখবা আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার। এখন কেন a প্লাস বি তার হোল স্কোয়ার সমান বলতো, এটা লিখলাম কারণ আমাদের প্লাসের মানটা বের করা লাগবে, এই জন্য আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সমান লিখেছি। এখন a প্লাস বি হোল স্কোয়ার সমান, আমি যদি এখানে বর্গের সূত্রটা ফেলি, দেখো তো উপরের মানগুলো কি আমাদের কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সো আমরা বর্গের সূত্রটা এখানে প্রয়োগ হবে না। কোনো মান নির্ণয়ের ক্ষেত্রে বা কোনো মান বের করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই দুইটা সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো দেখি আমরা এই সূত্রটা ফেলি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এখন যেহেতু আমাকে a প্লাস বি এর মানটা বের করতে বলেছে, তাহলে আমাদেরকে অবশ্যই a প্লাস বিটা এখানে রাখতে হবে। দেখো এখানে আমি বাদ দিতে হবে। এখন অনেকে আমরা বলতে পারি না বাটা আমরা কোথায় ব্যবহার করি। বা তখনই ব্যবহার হয় যখন একটি সমান সমান ব্যবহার করা হয়।
তার পূর্বে আমরা বাটা ব্যবহার করি, অর্থাৎ মাঝখানে যখন সমান চিহ্ন বা ইকুয়ালটা বসানো হয় তার পূর্বে আমরা বাটা ব্যবহার করতে হয়। তাহলে a প্লাস বি, দেখো a প্লাস বি তার হোল স্কয়ারটা রেখে দিয়েছি, a মাইনাস বি সমান কত বলো তো 4, তাহলে দেখো 4 বসিয়েছি, স্কয়ার এই যে স্কয়ারটা বসিয়েছি প্লাস 4, এ বিটা কি আকারে আছে বলো তো। একটা জিনিস তোমরা লক্ষ্য করবা, যখন কোনো জিনিস একসাথে থাকবে, কোনো কিছু দেওয়া থাকবে না, মানে একসাথে এইরকম ভাবে থাকবে, তখন সেটা ভাববা যে ইনটু, অর্থাৎ গুণ আকারে সেটা আছে। তাহলে আমাদেরকে বলা যায় যে 4ab এগুলো গুণ আকারে আছে। ab সমান কত আমাদের বলো তো 60, ab সমান কত 60। তাহলে বা দাও a প্লাস বি তার হোল স্কয়ার সমান, দেখো একটু খেয়াল করো, a প্লাস বি তার হোল স্কয়ার সমান 4 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো। অনেকে গত ক্লাসে বলা হয়েছে 4 এর উপর স্কয়ার করলে 8 হয় না, কিন্তু 4টা ডাবল গুণ হবে, ঠিক আছে। ব্র্যাকেটের ভিতরে যেই জিনিসটা থাকবে তার উপরে যদি হোল স্কয়ার থাকে তাহলে সেটা ডাবল গুণ হবে, যদি কিউ থাকে তাহলে সেটা হচ্ছে 3 বার গুণ হবে। তো আমরা দেখো 4 এর উপর স্কয়ার করলে 4 4 16, দেখো প্লাস 60 এবং 4 তুমি যদি গুণ করো তাহলে কত হয় বলো তো 240। দেখো একটু লক্ষ্য করো, বা দেখো a প্লাস বি তার হোল স্কয়ার সমান কি বলা যায়, এটা কি আকারে আছে বলো তো, এই দুইটা যোগ আকারে আছে, তাহলে হয় কত 256, 256। দেখো এখন একটু লক্ষ্য করো, অনেকে এতটুকু অঙ্ক করে রেখে দাও, না এটা করা যাবে না, কারণ কি দেখো আমাকে কোশ্চেনে বলা হয়েছে a প্লাস বি সমান কত, ঠিক আছে। তাহলে a প্লাস বি সমান কত, এখন আমাকে দেখো তো এখানে একটা স্কয়ার আছে, এই স্কয়ারটা হচ্ছে আমাদেরকে সমস্যা, একে এখন তোমাকে হারিয়ে দিতে হবে, অর্থাৎ একে বিলুপ্ত করে দিতে হবে। এখন কি করে বিলুপ্ত করবা, দেখো আমরা জানি, খুব কথাটা একটু গুরুত্ব সহকারে নিবা তোমরা, যখন রুট এটাকে বলা হয়, সরি এটাকে স্কয়ার, স্কয়ার যখন সমানের ওই পাশে চলে যায় তাহলে সেটাকে রুট হয়ে যায়, ঠিক আছে। স্কয়ারের পাশে, অর্থাৎ স্কয়ার যখন সমানের ওই পাশে চলে যায় সেটা হয়ে যায় কি রুট। আবার আরো একটি কথা তোমাদেরকে বলে রাখি, রুট এবং স্কয়ার, রুট এবং স্কয়ার একে অপরে কি হয় বলতো কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ এই রুট কেটে যায় স্কয়ার এবং রুট, তাহলে থাকে 2। তাহলে আমরা এখন জানলাম কি, একটু তোমরা দেখো আমরা এখানে তাহলে a প্লাস বিটা রাখো, a প্লাস বি, দেখো তো স্কয়ার আছে, তাহলে এই পাশে এসে কি হয়ে যাবে রুট। এখন তোমাদের যাদের বর্গমূল সংখ্যা মুখস্থ আছে তাহলে নিশ্চয়ই বলতে পারবা যে 256 রুট কত হবে, অবশ্যই বলতে পারবা। এবং যারা জানো না তারা এই সংখ্যাগুলো চেষ্টা করবা নিজের মস্তিষ্কের মধ্যে মুখস্থ করার। এবং আরেকটা বিষয় হচ্ছে, যাদের হাতে ক্যালকুলেটর আছে তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে 256 কে যদি তুমি রুট ওভার করো, অর্থাৎ রুট চাপ দাও, তাহলে এখানে আসবে কত বলো তো, দেখো আসবে কত 16। এখন এই যে দেখো আমাদের অঙ্কটা বেরিয়ে এসেছে, a প্লাস বি সমান 16। এখন এখানে একটু ভাবনা চিন্তার বিষয় আছে, যদি তোমাকে প্লাসের মান বের করতে বলে তাহলে প্লাসের সূত্রটা ব্যবহার করবা, যদি মাইনাসের মানটা ব্যবহার করতে বলে আমাদেরকে অবশ্যই মাইনাসের সূত্রটা প্রয়োগ করা লাগবে, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। তো আমরা চলো 4 নম্বর অঙ্কটায় চলে যাই। দেখো নাম্বার 4 একটু আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে। নাম্বার 4ও দেখো এবার বলা হয়েছে a মাইনাস বি সমান কত। তাহলে আমরা একটু দেওয়া আছে যে তথ্যগুলো এগুলো একটু উঠিয়ে নিই। a প্লাস বি সমান কত বলো তো 9m, ঠিক আছে। আর a b সমান কত বলো তো 18m স্কয়ার। 18m স্কয়ার হলে আমাদেরকে আবার বলা হয়েছে কি a মাইনাস b সমান কত, দেখো a মাইনাস b সমান কত। তাহলে এখন তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে এটাই কোন সূত্রটা প্রয়োগ করতে পারি আমরা এই মান নির্ণয়ের ক্ষেত্রে। তোমাদেরকে বলা হয়েছে যখন a প্লাস b দেওয়া থাকবে তাহলে a মাইনাস b এর সূত্রটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ বিপরীতধর্মী যেটা থাকবে
তার অপোজিটটা ফেলবা। আর আমাদের তো এখানে বলে দেওয়া হয়েছে a মাইনাস বি সমান কত, এর মানটা কত। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে a মাইনাস বি হোল স্কয়ার সমান এই সূত্রটা এখানে আমরা বসিয়ে দিতে হবে তোমাদেরকে। এবং এই টাইপের কিছু ম্যাথ তোমাদের প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো চ্যাপ্টারের সাথে এই একটা করে এই রিলেটেড ম্যাথ তোমাদের আসে। সো এই অঙ্কটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে লিখবা কিসের জন্য, কি লিখবা দেখো, আমরা জানি, দেখো একটু আমরা জানি, তাহলে আমরা জানি দিয়ে কি লিখবা এখানে বলো তো, a মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান কি লিখতে পারি, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস মাইনাস 4ab। দেখো তো আমি এই সূত্রটা এখানে বসিয়েছি। তাহলে আমাদেরকে পরবর্তী স্টেপে কি করতে হবে, সেম 3 নম্বর কোয়ালিটি অনুসরণ করা লাগবে। দেখো a মাইনাস বি হোল স্কয়ার রেখে দিয়েছি, যেহেতু এটার মান আমাকে বের করা লাগবে। a প্লাস বি এর মান কত বলো তো, a প্লাস বি সমান 9m, 9m টা বসিয়েছি। এর মাথার উপরে দেখো তো একটা কি আছে, স্কয়ারটা দিয়েছি, মাইনাস 4 গুণিত a এর মান কত বলো তো, 18m স্কয়ার। দেখো m স্কয়ার। এখন একটু লক্ষ্য করো, a মাইনাস বি রাখতে হবে তোমাকে, এটা তোমাকে সবসময় বাম পাশে রাখতে হবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা যখন যে বিষয়ের মানটা বের করবে অবশ্যই সেটা বাম সাইডে তোমাদেরকে রাখতে হবে। তাহলে আমি এই দেখো a মাইনাস বি তার হোল স্কয়ার সবসময় আমি বাম হাতে রেখেছি। তাহলে এখন দেখো তো এই স্কয়ারটা কার উপরে আছে বলো তো, 9 এর উপরে না m এর উপরে। আমরা জানি যখন কোনো কিছু হোল বোঝাই তাহলে সেটা উভয়কেই বোঝাই, ঠিক আছে। তাহলে 9 এর উপরে যদি আমি স্কয়ার করি তাহলে কত হয় বলো তো, 9 দুগুণে 18 না, আমি আবারও বলি সেটা কি হবে 9 গুণিত 9 অর্থাৎ 9 নাম 81। তাহলে দেখো 81 বসিয়েছি, m এর উপর স্কয়ার আছে m স্কয়ার মাইনাস, এখন দেখো তো এইটা 4 গুণিত 18, এটা কি অবস্থাতে আছে একটু সবাই আমরা একটু লক্ষ্য করো, কি আকারে আছে, গুণ আকারে আছে। 4 18 কত বলো তো, সবাই একটু বলো দেখি কেমন পারো, 72 m স্কয়ার, ঠিক আছে। দেখো বা a মাইনাস বি তার হোল স্কয়ার সমান কত দেখো তো। এখন একটু লক্ষ্য করো একই জিনিস, ঠিক আছে। যেমন মনে রাখো যে আমি তোমাদেরকে বলি এখানে 2a প্লাস a, ঠিক আছে, 2a মাইনাস b। এখন উপরেরটা একটু লক্ষ্য করো, পাশেরটা 2a প্লাস a সমান আমরা 3 লিখতে পারি, কারণ কি বলতো এটা সমজাতীয় জিনিস অর্থাৎ একই রকম জিনিস a, এটা আমরা যোগ আকারে আছে, তাহলে 2a প্লাস a 3a লিখতে পারি। কিন্তু 2a মাইনাস b এটা যদি আমি মাইনাস করি, এটা কি কোনো মাইনাস করা যাবে না, কেন যাবে না, কারণ এটা একই রকম জিনিস না। 2a কে যদি 2a এবং এই b টা যদি a হতো তাহলে অবশ্যই মাইনাস করতে পারতাম, বা এটা যদি b হতো তাহলে আমি অবশ্যই মাইনাস করতে পারতাম, ঠিক আছে। তো তাহলে এখানে নিশ্চয়ই আমরা বলতে পারি m স্কয়ার মিল আছে, অর্থাৎ একই রকম জিনিস আছে, তাহলে এটা আমাদেরকে প্লাস মাইনাস করতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে, 81 থেকে 72 যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কত থাকে বলো তো, 9m স্কয়ার। দেখো খুব সুন্দরভাবে একটু লক্ষ্য করো তোমরা, 9m স্কয়ার। বা এখন a মাইনাস b তুমি রাখতে থাকো হোল স্কয়ার, হ্যাঁ দেখো আমাকে বের করা লাগবে কি বলতো, a মাইনাস b। তাহলে a মাইনাস b তোমাকে যদি বের করতে হয় তাহলে আমি তোমাকে বলেছি কি এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটাই হচ্ছে সমস্যা। তো স্কয়ারটাকে বিলুপ্তি করার জন্য তোমাকে কি করতে হবে, সমানের ওই সাইডে নিয়ে যেতে হবে। তো সমানের ওই পাশে যদি তুমি নিয়ে যাও তাহলে আমরা স্কয়ার থাকলে সমানের ওই পাশে কি লিখতে পারি, রুট দিয়ে 9m স্কয়ার। দেখো তো একটু দেখো, এখন এই যে রুট এই রুট ওভারটা কার উপরে আছে বলো তো, এটা আছে 9 এর উপরে। তাহলে 9 এর উপরে যদি আমি এটা উঠানো হয়নি, a b তুমি রাখো। এখন 9 এর উপরে যদি তুমি রুটটা করো তাহলে কত আসে বলো তো, বলতে পারবা সবাই, অবশ্যই 3। আর দেখো তো তোমাদেরকে বলা হয়েছে মানে সাপে নেউলের দ্বন্দ্বর মতো অবস্থা, রুট এবং স্কয়ার। কি বললাম, সাপে নেউলের মতো একটা দ্বন্দ্ব, রুট এবং স্কয়ার। তোমাদেরকে বলা হয়েছে রুট এবং এই স্কয়ার কি হয়
কেটে যায়, অর্থাৎ কোনো কিছুই সেখানে থাকে না। তাহলে আমার এখানে রুট এবং স্কয়ারটা যদি কেটে যায় তাহলে থাকে কি বলতো m। এই যে দেখো আমাদেরকে a b এর মান পেয়েছি, তাহলে লিখতে পারি আমি অতএব a b সমান কত বলতো 3m। এইটাই হচ্ছে আমাদের সমাধান। তো তোমরা যারা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ, আর যাদের সমস্যা আছে তারা আমার অবশ্যই তোমরা জানাবা এবং এই ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করবা, জানো তোমাদের আরো বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই এই ক্লাসের মাধ্যমে উপকৃত হতে পারে। তো দেখো আমরা পরবর্তী ম্যাথটায় চলে যাই। যাদের সমস্যা তোমরা দেখো এবং সুন্দরভাবে তোমরা খাতায় এগুলা নোট করে নাও। দেখো পরবর্তী যে অঙ্কটা আছে এটা 5 নম্বর অঙ্ক। এটা প্রত্যেক বছর তোমাদের যতগুলো বোর্ড আছে প্রত্যেক বোর্ডে কোনো না কোনো বোর্ডে এই রিলেটেড ম্যাথটা আসে। তোমরা এটা একটা স্টার মেরে রাখতে পারো, অবশ্যই তোমরা এটা বোর্ড কোশ্চেনে পাবা আশা করা যায়। তো দেখি 5 নম্বরটা একটু আমরা দেখি। দেখো 5 নম্বরে যে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা একটু লিখে নিই। দেওয়া আছে, দেখো একটু কি লিখি, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি বলতো x মাইনাস 1/x সমান কত বলতো, x মাইনাস 1/x সমান 4। এইটা দেওয়া আছে। আমি একটু সূত্র দুইটা একটু মুছে দিলাম তোমাদের জন্য সুবিধার জন্য। তাহলে আমরা x মাইনাস 1/x সমান কত 4। এখন আমাদের এই রিলেটেড কিছু অঙ্ক করতে গেলে আমাদের আরো কিছু সূত্রের প্রয়োজন। আমি চেষ্টা করব সূত্রের উপরে তোমাদের আলাদা একটা ক্লাস দেওয়ার। তো আমরা দেখি এই সূত্রের জন্য আমাদের কোন সূত্রগুলো প্রয়োজন হতে পারে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান একটি সূত্র আছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো একটু লক্ষ্য করো, আরেকটি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি দেখো তো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্র দুইটা তোমরা একটু কষ্ট করে খাতায় নোট করে নাও এবং এই সূত্রের পরে আমি আলাদা একটা ক্লাস ইনশাআল্লাহ তোমাদেরকে দিব। তাহলে এই সূত্র দুইটো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখবা। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও, সূত্র তো একই, তাহলে আমি কখন বুঝবো যে এটা কোন সময় কোন পজিশনে আমি এই সূত্রগুলো প্রয়োগ করব? অবশ্যই তোমরা যারা কন্টিনিউ ক্লাস করবা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা আমরা এই সূত্রটা কোথায় প্রয়োগ করতে পারি। তাহলে আমরা বলি যে কোথায় আমরা প্রয়োগ করব। আমার যে তথ্যগুলো বা যে মানগুলো দেওয়া থাকবে সেই মানের উপরে ডিপেন্ড করে আমরা এই সূত্রগুলো বসাতে পারি। চলো আমরা এই 5 নম্বর সমাধানের মাধ্যমে সেটা করতে পারি, ঠিক আছে? তো আমাদের বলা হয়েছে x 1/x সমান, দেখো x 1/x, ঠিক আছে? x 1/x সমান কত 4 হলে, ঠিক আছে? 4 হলে প্রমাণ করো যে x4 1/x4 সমান 322। অর্থাৎ আমাদেরকে উত্তরটা বের করা লাগবে 322। আমি আবারও বলছি এই ম্যাথ তোমাদের পরীক্ষায় অবশ্যই 4 মার্কসের তোমরা পাবা, সুতরাং ক্লাসটা গুরুত্ব সহকারে তোমরা দেখো। তাহলে আমাদের x 1/x সমান 4 হলে এখন তোমাদেরকে আমি আরেকটু বলি, তোমাদেরকে যদি কখনো বলা হয় প্রমাণ করো যে দেখাও যে, তাহলে তোমাদেরকে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষ করা লাগতে পারে, অথবা তোমাদেরকে এক পক্ষ করতে হতে পারে। সেটা আমাদের ম্যাথের উপরে ডিপেন্ড করবে আমরা কোন ম্যাথটা দুই পক্ষই করব আবার কোন ম্যাথটা এক পক্ষ করব। চলো দেখি এটা। তাহলে যেহেতু আমাদের এখানে প্রমাণ করো যে বলেছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে কি বলতো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। দেখো কি আছে বলতো x4 1/x4। সুন্দর করে একটু লক্ষ্য করো। এখন এই অঙ্কটা নিয়ে আমরা একটু চিন্তায় পড়ে যাই অনেক সময়। চিন্তাটা কি, x4 1/x4 আমরা এরকম কোনো সূত্র জানি না, ঠিক আছে? আমরা এখান থেকে কোনো কিছু করতেও পারি না, কারণ তুমি যদি লব বাই হর আসছে বলে লসাগু করো সেটাও সম্ভব নয়। আমাদের এখন সম্ভব কি, যেহেতু আমাদের তথ্য দেওয়া আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে, তার উপরে ডিপেন্ড করে তোমাকে একটু চিন্তা ভাবনা সবসময়
করতে হবে, আমি ম্যাথটা কোন স্টেপে যাব। তাহলে আমি চিন্তা যদি করি, আমি যদি একটু ভাবি এই 4টাকে আমি একটু ভেঙে ছোট করে নিয়ে সূত্রের প্রয়োগ করব, তাহলে আমি বলতে পারি না দেখো তো এক্স স্কোয়ার ভিতরে রাখি, তার হোল স্কোয়ার যদি করি প্লাস 1/x² লিখে তার হোল স্কোয়ার, দেখো তো করতে পারি না? অবশ্যই করতে পারি। কারণ কি, আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা গুণ করে উপরেরটাই যেন আসি। দেখো তাহলে x² গুণ করলে কি x4, আবার এটাও আমরা সেম বলতে পারি, ঠিক আছে? তাহলে x² কে আমি যদি মনে মনে a ধরি আর 1/x² কে আমি মনে মনে b ধরি, তাহলে দেখো তো a² প্লাস b², কোন সূত্রটা প্রয়োগ হয় এখানে বলো তো? আমাদের তো সূত্র দুইটাই সেম, তাহলে আমরা কোনটা ফেলতে পারি? যেহেতু আমাদের এখানে প্লাস আছে দেওয়া, তাহলে আমি প্লাসের সূত্রটাই বসাবো। দেখো একটু লক্ষ্য করো, a x² বলতে কি বোঝায় গেছে? a প্লাস b কত 1/x², দেখো a সরি হ্যাঁ দেখো তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস কি আসবে বলো তো 2a সরি a b। এখন একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে বলা হয়েছে, যারা কন্টিনিউ ক্লাস করেছো তারা অবশ্যই এটা বলতে পারবা যে x² এবং x² আমি কেন কেটে দিয়েছি। কারণ কি বলতো, তোমাদেরকে আমি বলা হয়েছিল, বলেছিলাম যে যদি কোনটা লব এবং হর ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেটা উপর এবং নিচে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে দেখো তো ওই যে তোমাদেরকে বর্গের সময় বলা হয়েছিল এর নিচে 1, যখন তোমাকে 1 এর প্রয়োজন হবে তখন তোমাকে অবশ্যই 1 কে নিয়ে আসতে হবে। তাহলে আমি এই যে দেখো সবগুলো 1 1 বসিয়েছি, তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ, ঠিক আছে? তো আমি দেখো একটু, তাহলে যেহেতু এটা কেটে দিয়েছি তাহলে আমি এটা একটু উঠিয়ে নিই কষ্ট করে, 1/x² হোল স্কয়ার মাইনাস 2, আমি দেখো আগের লাইনটা একটু উঠিয়ে নিয়েছি, আর কোনো কিছুই নয়। এখন আমি যদি মনে করি তোমাদের এই অঙ্কটাতে এই স্কয়ার মাইনাস 2, তোমরা ভাবো যে এইটা নাই, মনে করো যে এইটা নাই, তোমরা একটু লক্ষ্য করো, তোমরা ভাবো যে স্কয়ার এবং মাইনাস 2 এটা নাই, তাহলে আমি নিশ্চয়ই এখানে আরেকটি সূত্র পড়েছে, দেখো কি এই x কে, শুধু x কে a ধরেছি এবং 1/x কে যদি আমি b ধরি, তাহলে এটাও বলা যায় না a² প্লাস b² এর সূত্র অবশ্যই আমরা বলতে পারি। তোমরা আবারও আমি বলি, দেখো শুধু x কে যদি a আর 1/x কে যদি আমি b ধরি, তাহলে বলতে পারি না a² প্লাস b² এর সূত্র, অবশ্যই বলতে পারি। এখন তোমার সূত্রটা বসানোর মানে উদ্দেশ্যটা হাসিল করতে হবে, আমি এখন এই দুইটার মধ্যে কোন সূত্রটা ইউজ করব, ঠিক আছে? তাহলে তুমি একটু লক্ষ্য করো যে আমার যেই দেওয়া আছে যেই মানটা, তার উপরে ডিপেন্ড করে আমি সেই সূত্রটা বসাবো। বলো তো এখানে x - 1/x সমান কি আছে, অর্থাৎ a - b সমান কত আছে বলো তো? এই সূত্রটা প্রয়োগ হবে এখানে। কথা কি কথা সবাই বুঝেছো? ক্লিয়ার? দেখো এখন তাহলে আমি যদি সূত্রটা ফেলি, তাহলে দেখো a - b তার হোল স্কয়ার প্লাস সূত্রে 2, এই যে a বলতে x, b বলতে 1/x, তাহলে এইটা এটাও কাটা যাবে। দেখো এখন তোমাদেরকে আমি বলেছিলাম এই মানে স্কয়ারটা এবং -2টা মনে করো নাই, তবে তোমাকে অবশ্যই তাদেরকে দিতে হবে, যেহেতু তারা পাশে আছে সেহেতু তাদেরকে অবশ্যই দিতে হবে। তাহলে এখন যদি স্কয়ারটা দিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার -2। দেখো x - 1/x সমান কত বলো তো? 4। দেখো একটু 4 তার হোল স্কয়ার প্লাস সূত্রে 2 সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কয়ার -2। এখন বলো তো 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16 প্লাস 2 তার হোল স্কয়ার -2। দেখো 16 আর 2 যোগ করলে কত হয়? 18 তার হোল স্কয়ার মাইনাস কত বলো তো? 2। 18 উপর স্কয়ার করলে হয় কত বলো তো? 324 -2 সমান কত বলো তো? 322। তাহলে আমরা বোঝা যায় যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা বেরিয়ে গিয়েছে। তাহলে নিশ্চিত আমরা এখন বলতে পারি আমাদের অঙ্কটা 100% হয়ে গেছে। তাহলে আমরা নিচে লিখতে পারি কি বলতো? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, মানে কি বলতো? প্রমাণিত। এইটা লিখে দিবা, তাহলে তোমরা পরীক্ষায় ইনশাআল্লাহ মার্কসটা সম্পূর্ণ
তোমাদের আসবে। দেখো এই অঙ্কটা আমি আবারও বলি, তোমাদের এমন ম্যাথ প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে আসে, ঢাকা বোর্ড বলো, যশোর বোর্ড বলো, রাজশাহী বোর্ড বলো, ঠিক আছে, সকল বোর্ডে দেখো তোমরা বোর্ড কোশ্চেন খোলো, দেখো এই টাইপের কিছু কিছু ম্যাথ তোমাদেরকে আসে। সো এইটা খুব ভালো করে তোমরা একটু ক্লাসটা করো। দেখো তাহলে আমরা এটা মুছে দিই। দেখো একটু, এখন আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেটা হচ্ছে নাম্বার 6। আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। 6 নম্বরে বলা হয়েছে, দেওয়া আছে 2x প্লাস 2x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x এর মান কত। তাহলে আমাদের যে তথ্যগুলো আছে ওইটা একটু লিখে নিই। দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য করো, দেওয়া আছে কি আছে বলো তো, 2x প্লাস, ঠিক আছে, 2/x সমান 3 হলে বলা হয়েছে x স্কয়ার, দেখো একটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। ঠিক আছে, খুব সুন্দরভাবে তোমরা অঙ্কটা একটু লক্ষ্য করো। তোমাদের আমি বলি কমন, ঠিক আছে, কমন বলতে আমরা কি বুঝি বলো তো? কমন বলতে আমরা এমনিতে জানি, কমন বলতে সাধারণ কোনো কিছু বোঝানো হয়, ঠিক আছে। তো এই কমনে বা এই কমনটা এখন আমি তোমাদেরকে আজকে বলবো, তোমরা একটু খাতার পাশে নোট করে নাও। কমন বলতে বোঝায় যে দুইটা পাশে বা যে কোনো পাশে থাকতে পারে বা যে কোনো সাইড থাকতে পারে। ভাবো তোমাকে বলি 2a প্লাস 2b প্লাস 2b 2c। এখন কমন বলতে কি? কমন বলতে ভাববা যে মিল থাকতে হবে। কমন বলতে কি বুঝাইছি? মিল থাকতে হবে এবং তোমাদের সব থেকে যেইটা ছোট আছে, মানে কমন বলতেই মিল, এবং যেইটা মানে সব থেকে কম থাকবে, ছোট থাকবে, আমরা সেইটাই কমন নিতে বাধ্য। কমন সেটাই যাই কমন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে 2 কমন যাই, প্লাস এগুলো রেখে দিতে হবে। কারণ কি দেখো তো, 2 সবার মধ্যে বিদ্যমান, এ দেখো নাই, বি নাই, সি নাই, কারোর মধ্যে নাই, তাহলে আমরা বলতে পারি 2 কমন। তাহলে কমন আশা করি সবাই বুঝতে পেরেছো কমন জিনিসটা কি। তো আমরা একটু লক্ষ্য করি, উপরে দেখো বোর্ডের যেটা দেওয়া আছে, এখানে কিছু ওরা অসংজ্ঞায়িত অবস্থায় রেখে দিয়েছে, আমাদেরকে সেটা সংজ্ঞায়িত একটু করে নেওয়া লাগবে। তো আমার যেহেতু অঙ্ক করতে বলা হয়েছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো, তাহলে মান নির্ণয় বলতে আমি তোমাদের কোন সূত্র বলেছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই সূত্রগুলোতে ফেলার জন্য যদি আমরা এই সূত্রটা এখানে বসিয়ে রাখি, তাহলে x কে a 1/x কে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যদি আমি বসাই, তাহলে আমি বলতে পারি না যে যে কোনো একটি সূত্র বসবে? অবশ্যই বলতে পারি। সেহেতু আমার এখানে a প্লাস b অথবা a মাইনাস b এটা আছে। তাই আমি এখন কি করব, একটা কনফিউজড হয়ে যাই আমরা। তো আমি চলো দেখি এখানে কি বলা যায়। এখন এখানে কি কমন যায় বলো তো? অনেকে বলবে 2x, না 2x না, আমরা জানি কি বলো তো, এর নিচে নিচে কি আছে, হরে 1, ঠিক আছে। তাহলে লবে লবে হরে হরে, তাহলে আমাদের মিল আছে কোথায়? 2 তে। দেখো এখন x প্লাস 2 তো নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কি 1x সমান 3। দেখো আমি আবারও বলি, দেখো 2x প্লাস 2/x, তাহলে এর মধ্যে কমন যায় কি? অনেকে বলবে x, না x কমন যায় না। কারণ কি, এটা আছে লবে আর এটা আছে হরে, আর এখানে 2 আছে লবে, এখানেও আছে লবে, তাহলে আমি 2 কমন নিয়েছি, x রাখা হয়েছে প্লাস কিছু নাই মানে, যেহেতু এই 2টাও এখানে নেওয়া হয়েছে, কিছু নাই মানে 1 আছে। দেখো আরেকটি কথা, যদি সমানের বাম পাশেরটা ডান পাশে তাই, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, তাহলে এই যে 2, এই 2টা আমাদের এখানে কি আকারে আছে বলো তো? গুণ। আমার মানটা লাগবে x প্লাস 1 এর, এই জন্য এটা সবসময় ডান পাশে বাম পাশে রাখতে হবে, সমান 3/2। তাহলে অতএব x প্লাস 1/x সমান আমরা কত বলতে পারি? 3/2। দেখো তো এতটুকু সবাই আমরা ক্লিয়ার বুঝেছি কিনা? ঠিক আছে। এখন যেহেতু আমাদের মান নির্ণয়ের অঙ্ক করব, তাহলে এটা দেখি কি করা যায়। তোমরা যেহেতু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্রদত্ত রাশি দিয়েও উঠা দিতে পারো, অথবা আমরা জানি দিয়েও লিখতে পারো। চলো আমরা একটা করি, যে কোনো পর্যায়ে আমরা জানি দিয়ে লিখি। আমরা জানি
ঠিক আছে, আমরা জানি কি বলতো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি বলতো, বলো কোন মানটা, যেহেতু যে মানটা পাওয়া গেছে এই মান অনুসারে সূত্রটা প্রয়োগ করা লাগবে, অর্থাৎ প্রথমটা, অর্থাৎ এ প্লাস বি। এ দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস সূত্রের 2। এ কোনটা বলো তো, এ বলতে আমরা এক্স কে বোঝানো হয়েছে, এক্স ইনটু বি। তাহলে এক্স এক্স কাটা, কেন কাটা গেছে সেটা জানো নিশ্চয়ই। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বলো তো, 3/2, তার হোল স্কয়ার আছে দিয়ে দাও মাইনাস 2। এখন দেখো 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 মাইনাস 2। এখন খুব ভালো করে লক্ষ্য করো, তোমরা যারা লসাগু পারো তাহলে তোমাদের জন্য অঙ্কটা অনেক সহজ। এখান থেকে আমরা জানি লসাগু করতে হবে, ঠিক আছে। তো লসাগুর সিস্টেমটা কি, বা লসাগু আমি কখন করব, এটা তোমাদেরকে মাস্ট বি জানতে হবে, ঠিক আছে। আমরা লসাগু তখনই করব যখন দেখবো এটা একটা ভগ্নাংশ আকারে এবং মাঝখানে যোগ অথবা কি আকারে রয়েছে, বিয়োগ আকারে। তাহলে আমরা বলতে পারি না 9/4 - 2 এটা একটা ভগ্নাংশ আকারে রয়েছে, প্লাস এটা একটা কি আকারে রয়েছে বলো তো, ভগ্নাংশ আকারে, এবং মাঝখানে যোগ অথবা বিয়োগ অর্থাৎ বিয়োগ আকারে আছে। তাহলে নিশ্চিতভাবে বলা যায় এটা আমাদের কি হবে বলো তো, লসাগু হবে। তো লসাগু করার নিয়ম কি, এর নিচে দেখো হরে 1, অর্থাৎ এই যে একটা দাগ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে 4 এবং 1, দেখো তো 4 1 এর লসাগু কত হয়, দেখো তো আমরা জানি না, অনেকে বলবা জানি না পারি না, ঠিক আছে। তা এটা তো বলা ঠিক নয়। তো আমরা যদি জানি নিচে যদি হর এক আলাদা আলাদা জিনিস থাকে, যদি তার লসাগু না যায় তাহলে সেটাকে আমরা কি করতে পারি, গুণ করে দিতে পারি। তাহলে 4 গুণ 1 করলে কত হয় 4, এই 4ই হবে লসাগু 4। এবার দেখো তোমরা একটু লক্ষ্য করো যে লসাগু করার পরে তোমাদেরকে পরবর্তী যে কাজটা, এই লসাগুকে এই হরে ভাগ করতে হবে, ভাগফলটাকে আবার লবে গুণ করা লাগবে, ঠিক আছে। তাহলে 4 এবং 4 ভাগ করলে কত হয় 1, 1 এবং 9 যদি গুণ করি কত হয় 9 মাইনাস, দেখো তাহলে এটার সাথে যেহেতু তোমরা করেছো তাহলে এটার সাথেও তোমাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে 4 এবং 1 কে যদি আমি ভাগ করি তাহলে কত আসে, ভাগফল 4, এবং ওই 4 কে যদি তুমি 2 এর সাথে গুণ করো কোথায় বলো তো 8। দেখো তো এবার এটা উপরে কি আকারে আছে, বিয়োগ আকারে আছে, তাহলে বিয়োগ করো, 9 থেকে 8 বাদ দিলে 1/4। এইটাই হচ্ছে আমাদের আনসার। দেখো তোমরা সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা অবশ্যই কিছু শিখতে হবে এখান থেকে, তাহলে আমার এই সার্থকতাটা আসবে। তোমরা যদি এখন এখান থেকে কিছু না শিখতে পারো তাহলে আমি শান্তি পাবো না, ঠিক আছে। তোমরা শিখতে পারবা, এই আনন্দে এই খুশিতে আমি চেষ্টা করব তোমাদের আরো বেশি বেশি ক্লাস দেওয়ার জন্য। এবং তোমাদের যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে যে আমার এই টপিক ভিত্তিক ক্লাস দেন, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেই ক্লাসগুলো দেওয়ার জন্য। তো আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং তোমার আরও যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করে দিয়ে ক্লাসটা দেখার সুযোগ করে দিবা। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।